নমস্কার, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে আজকে আমি প্রায় 20 বছর পরে মাঠে আসছি, মোহনবাগান মাঠে। তা এটা একটা অভিনব অনুষ্ঠান। আমি স্বামী বিবেকানন্দের কথায় বলি যে তিনি বলেছিলেন যে গীতা পড়ার আগে ফুটবল খেলো। যখন যুব সমাজকে তিনি বলেছিলেন যে একমাত্র পরাধীন দেশে যুবকদের কাজ হচ্ছে স্বাধীনতা আনতে হবে, এবং স্বাধীনতা আনতে গেলে তোমাদের ফুটবল খেলতে হবে। মোহনবাগান জাতীয় ক্লাব কেন, সেটা দেবাশিস বলেছে যে আর কোন ক্লাবের 1911 নেই। 1911 একমাত্র মোহনবাগানের আছে। মোহনবাগান শুধু বাংলার নয়, ভারতের শুধু নয়, আজকে সারা বিশ্বে মোহনবাগানের ফ্যান রয়েছে। তার প্রধান কারণ 1911 এই খালি পায়ে 10 জন প্লেয়ার, একমাত্র রেভারেন্ড সুধীর চ্যাটার্জি বুট পরে খেলেছিলেন। এটা অল্প কথা কিনা জানি না, বারবার শুনেছি, দেখেছি, পড়েছি যে ক্যালকাটা গ্রাউন্ড থেকে মোহনবাগান গ্রাউন্ডে রেভারেন্ড সুধীর চ্যাটার্জি যখন ফিরছেন, তখন তাকে একজন ব্রাহ্মণ বলছে, এই তো তোমরা আজকে ইংরেজদের হারাবে মাঠে, ওই পটুইলিয়ামের দিকে থেকে, ওখান থেকে ইউনিয়ন জ্যাক কবে নামানো যাবে, আমাদের জাতীয় পতাকা কবে। এই হচ্ছে মোহনবাগান। আমার মোহনবাগান সারা পৃথিবী আর সারা বিশ্বে মোহনবাগানের ফ্যান রয়েছে। আপনারা মোহনবাগান ফ্যান ক্লাব তৈরি করুন, যারা সারা বিশ্বে আরো বেশি করে আপনাদের ভালো ভালো প্লেয়ার। এখানে সৌরভ গাঙ্গুলি রয়েছেন, আমাদের দেশের গর্ব। স্নেহাশিস রয়েছে, সিভিক প্রেসিডেন্ট, স্পোর্টস মিনিস্টার রয়েছেন। উনি আমি জানতাম বরাবরই মোহনবাগানের সাপোর্টার, দেবাশিস ইস্ট বেঙ্গল সাপোর্টার টান করে। আমি জানি ওকে অনেক। যাই হোক, সঙ্গীত শিল্পীরা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, লেখক রয়েছেন, বিভিন্ন দিকে মানুষকে দেবাশিস নিয়ে এসছে এখানে। তা আমি এখানে সে অত্যন্ত আনন্দিত, বেশি সময় নেব না, কারণ প্রত্যেকেই তো বলবেন। ধন্যবাদ, নমস্কার।